বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৩০তম জাতীয় ভলিবল। মূল পর্বের আগে পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে বাছাই পর্ব। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফেডারেশনের মহিলা ভলিবল উপকমিটির সভাপতি শারমিন হাসান তিথি। বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ পুলিশকে আনসার ভিডিপি আর বাংলাদেশ জেলকে হারিয়েছে বিকেএসপি। মঙ্গলবার হবে ৩ ম্যাচ। এখান থেকে প্লেয়ারদেরকে বাছাই করে আমরা আশা রাখি জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা ন্যাশনাল ক্যাম্প শুরু করতে যাচ্ছি। সেখান থেকে আমরা প্লেয়ার পর্যায়ক্রমে বাছাই করে জাতীয় দল গঠন করব, সেটা সাব গেমসের জন্য। এবং বাংলাদেশে একটা ক্যাফা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে অক্টোবরে, সেটাতে আমরা পার্টিসিপেট। বিকেএসপিতে ৫ মাস ট্রেনিংয়ের পরে আমরা একটা ফুল টিম করে, কারণ অনেক দিন মেয়েদেরকে ভালো লং টাইম প্রশিক্ষণ দেওয়া হয় নাই, আমরা চেষ্টা করছি লং টাইম একটা প্রশিক্ষণ করে একটা মেয়েদেরকে তৈরি করে তারপরে মালদ্বীপের জন্য প্রিপারেট করার পরে আমরা সাব গেমসে আমরা অংশগ্রহণ করব। প্ল্যান হলো ওদেরকে ইন্টারন্যাশনালি আরও বেশি রেকগনাইজেশন দেওয়ার, ওদের মেন্টাল ফিজিক্যাল হেলথটা যেন ভালো থাকে। বাট সেই জন্য আমাদেরকে আশেপাশে সবাইকে একটু সহযোগিতা করতে হবে। আমাদের স্পন্সর্স দরকার, আমাদের এরকম মানুষ দরকার যারা এই মেয়েদেরকে বাসায় থেকে তাড়াতাড়ি করে বিয়ে না হয়ে তারা যেন খেলাধুলাতে মনোযোগ দিতে পারে এবং তারা যেন দেশের একটা ফিউচার গড়তে পারে এই ভলিবল নিয়ে। আমাদের ভলিবলটা অনেক বেশি নেগলেক্টেড মহিলাদের জন্য স্পেশালি, বাট আমি মনে করি যে আমাদের এখন সবার সচেতন হওয়া উচিত এবং সবারই একটু এগিয়ে এসে এদেরকে একটা নতুন প্ল্যাটফর্ম দেওয়া খুব দরকার।